কয়েক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে হামাস এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই চুক্তি আন্তর্জাতিক মধ্যস্থতায় সম্ভব হয়েছে এবং এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হলেও এর স্থায়িত্ব নিয়ে সংশয় রয়ে গেছে। চুক্তির মাধ্যমে গাজার মানুষের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি সংঘাত সাময়িকভাবে থামানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। গাজার পরিস্থিতি গত কয়েক সপ্তাহ ধরে ছিল ভয়াবহ। ইসরায়েলি বিমান হামলা এবং হামাসের রকেট হামলায় বহু মানুষ নিহত হয়েছে। শিশু, নারী এবং সাধারণ মানুষের মৃত্যু ও সম্পদের ধ্বংস গাজার জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে। ইসরায়েলি হামলার কারণে গাজার বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে, আর হামাসের হামলায়ও ইসরায়েলের কিছু শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী উভয় পক্ষ অস্ত্রবিরতি পালন করবে এবং গাজায় আটকে থাকা মানবিক সহায়তা পাঠানোর সুযোগ তৈরি করা হবে। এতে খাদ্য, জ্বালানি এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করার পথ খুলে যাবে। মিশর, কাতার এবং জাতিসংঘের মধ্যস্থতায় এই চুক্তি সম্পন্ন হয়েছে, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। জাতিসংঘের মহাসচিব এই চুক্তিকে স্বাগত জানিয়ে একটি শান্তি পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। তবে উভয় পক্ষের মধ্যে গভীর অবিশ্বাসের কারণে এই চুক্তি কতদিন টিকে থাকবে তা নিয়ে বিশ্লেষকরা সন্দিহান। অতীতের অভিজ্ঞতা বলছে, এর আগে এমন অনেক যুদ্ধবিরতি কার্যকর করা হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। গাজার সংকটের মূল কারণগুলো দূর না হলে এবং উভয় পক্ষের মধ্যে বিশ্বাসের সম্পর্ক তৈরি না হলে এই চুক্তি দীর্ঘমেয়াদে সফল হতে পারবে না। গাজার জনগণের মধ্যে এই যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি এনেছে, তবে বহু মানুষ ভবিষ্যৎ নিয়ে সংশয়ে আছেন। গাজার একটি পরিবারের সদস্য বলেন, আমরা প্রতিবার শান্তির প্রতিশ্রুতি শুনি, কিন্তু সেই প্রতিশ্রুতি বেশি দিন স্থায়ী হয় না। এবার আমরা চাই স্থায়ী সমাধান। আন্তর্জাতিক সম্প্রদায় এই চুক্তিকে স্বাগত জানালেও তারা বলেছে, সংঘাতের একটি স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করার জন্য উভয় পক্ষের আরও বৃহত্তর কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে গাজায় মানবিক সংকট নিরসনের জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এই যুদ্ধবিরতি চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও এটি মূলত সাময়িক সমাধান। ইসরায়েল এবং হামাসের দীর্ঘদিন ধরে সংঘাত না থাকার ফলে সমস্যাগুলো সমাধান না হলে এবং উভয় পক্ষের মধ্যে আস্থা গড়ে না উঠলে প্রকৃতিও শান্তি স্থাপন সম্ভব হবে না। ফারদিন অর্প, ঢাকা ওয়েস্ট।